হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের ইন্টারভিউ লেটার ইস্যু করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন থেকেই পার্সোনালিটি টেস্টের কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন। গ্রুপ ডি নিয়োগে যারা পাস করেছেন অর্থাৎ ৩,২৩৩ জনের জন্য প্রত্যেকের ইন্টারভিউ লেটার ইস্যু করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন থেকেই আপনারা এই লেটার ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ইন্টারভিউ লেটার ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ বিস্তারিত পদ্ধতি থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কবে থেকে কবে ইন্টারভিউ প্রসেস হবে সেই বিষয়টাও বিস্তারিতও থাকবে। তো সরাসরি আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা wbmsc.com এই ওয়েবসাইটে চলে আসবো এবং প্রথম যে লিঙ্কটা রয়েছে wbmsc অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। তো যে মূল যে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়ে গেল, তার প্রথম যে লিঙ্কটা দেওয়া রয়েছে দেখুন ব্লিঙ্ক করছে, ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট অফ ফার্স্ট SLST গ্রুপ ডি। তো এই প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। তো প্রথম লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা জেনে যাব যে এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে আপনারা কল লেটার ডাউনলোড করে নিতে পারবো। তো অনলাইন পোর্টাল ফর ফার্স্ট SLST গ্রুপ ডি, তার জন্য ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট সেই একই কথা উল্লেখ করা রয়েছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে, ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফর দিস পোর্টাল বাই লগিং ইন দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। তো ডান দিকে তার অপশানটা রয়েছে। তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করতে হবে, 10 ডিজিটের যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনি এখানে ইনপুট করবেন এবং ডেট অফ বার্থ এখানে ডেট সিলেক্ট করবেন, এখান থেকে ডেট চুজ করে নেবেন, এখান থেকে মান্থ চুজ করে নেবেন এবং এখান থেকে ইয়ার চুজ করে নেবেন, নিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার উইন্ডো খুলে যাবে এবং সেখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্রুপ ডি মাদ্রাসার গ্রুপ ডির ইন্টারভিউ লেটার বা পার্সোনালিটি টেস্টের কল লেটার। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে কবে ইন্টারভিউতে ডাকা হয়েছে, কোন টাইমে আপনি যাবেন। আপনার ইন্টারভিউ লেটারের মধ্যেই কিন্তু উল্লেখ করা থাকবে আপনি কবে ইন্টারভিউতে যাবেন এবং কখন আপনাকে যেতে হবে এবং আপনার টেবিল নাম্বার কত। তবে ভেন্যু ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন প্রকাশ করেছিল সেখান থেকে আমরা জানতে পেরেছি। তো সেই নোটিফিকেশনটা এক ঝলকে দেখবো আমরা। তো 12 তারিখ যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল তখন সেই নোটিফিকেশনের সেখানে আমরা দেখেছিলাম যে ফাইনাল ভ্যাকেন্সি তারা প্রকাশ করেছিল এবং তারা একটা অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট করেছিল যে বিল্ডিং, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এখানটায় দেখুন, পৈটুল হুজাজ হাজি হাউস 26B দিলখুশ স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000 এই অ্যাড্রেসে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এটাই আপনার ইন্টারভিউয়ের ভেন্যু, আপনার ডেট এবং টাইম আপনারা ইন্টারভিউ লেটারে পেয়ে যাবেন। এবার কবে থেকে কবে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট আপনাকে ডাকা হচ্ছে, 17 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে শুরু করে 21 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত ইন্টারভিউ ডাকা হচ্ছে এবং মাঝখানে একটি দিন গ্যাপ রয়েছে। 22 তারিখে 22 সেপ্টেম্বর ইন্টারভিউ প্রসেস নেই, তারপরে 23 সেপ্টেম্বর থেকে শুরু করে 28 সেপ্টেম্বর পর্যন্ত আবার কন্টিনিউ ইন্টারভিউ প্রসেস চলবে। টোটাল আমরা দেখতে পাচ্ছি 297টি ভ্যাকেন্সির রেসপেক্টে টোটাল ক্যান্ডিডেট 3,233 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কল করা হয়েছে। এই 3,233 জন ক্যান্ডিডেট তারা প্রত্যেককে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন। তো তাদের জন্য ইন্টারভিউ লেটার ডাউনলোড করার অপশান দিয়ে দিয়েছে, লিঙ্ক দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনারা এই স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিতে পারবেন এবং কোন জেলায় কত কি ভ্যাকেন্সি রয়েছে, কাট অফ কত রয়েছে, ডান দিকে কাট অফ আমরা দেখতে পাচ্ছি এবং কতজনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে এটা রয়েছে এবং ফাইনাল ভ্যাকেন্সি কটা রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা উল্লেখ করতে দেখতে পাচ্ছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে এটা। তো ইতিমধ্যে যে টোটাল ভ্যাকেন্সিটা প্রকাশ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 297টি, সেটাই কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি, সেটা কিন্তু তারা নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এই যে ফাইনাল ভ্যাকেন্সি এখানেও উল্লেখ করা রয়েছে। নতুন করে আর কোনো ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে না বা নতুন করে তারা কিন্তু আর কোনো রকমভাবে প্যানেল প্রকাশ করবে না। যা প্যানেল প্রকাশিত হয়ে গেছে, যাদের নাম প্রকাশিত হয়েছে, একমাত্র তারাই পার্সোনালিটি টেস্টে বা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন এবং তাদের থেকেই টোটাল 297 জন ক্যান্ডিডেট তারা চাকরি পাবেন। বাদবাকি ক্যান্ডিডেটরা তারা কিন্তু কেউ চাকরি পাবেন না। তো যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা ভালোভাবে এই কয়েকদিনে ভালোভাবে প্রিপারেশন নিন এবং নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে আপনারা পৌঁছে যান। এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।